যুদ্ধাপরাধী ও সন্ত্রাসীদের সাথে কোনো ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। লন্ডনে বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। আর নিহত প্রকাশক দীপনের বাবার বক্তব্য প্রসঙ্গে তার করা মন্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশ কোনো চাপে পড়ে করা হয়নি জানিয়ে হানিফ বলেন, বিষয়টি এখন ডেড ইস্যু। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ত্রী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। সম্প্রতি লন্ডনে এক নাগরিক সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতেই ডাকা হয় আওয়ামী লীগের এ সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম হানিফ দাবি করেন, বেগম খালেদা জিয়ার ওই বক্তব্যের উদ্দেশ্য অসত্য তথ্যের মাধ্যমে সরকারকে বিব্রত করা। বিএনপি চেয়ারপারসনের জাতীয় ঐক্যের আহ্বানেরও প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। বেগম খালেদা জিয়া আবার কাকে নিয়ে জাতীয় ঐক্য করতে চান? যুদ্ধ অপরাধের সঙ্গে যারা খুনি ঘাতক, সেই ঘাতকদের সঙ্গে কখনো ঐক্য হতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ সেটা কখনো করবে না। শনিবার দুর্বৃত্তদের হাতে খুন হওয়া প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের হত্যাকারীদের বিচার প্রসঙ্গে নিহতের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের বক্তব্যের সমালোচনা করেছিলেন হানিফ। পরে ওই মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন তিনি। আর বক্তব্য প্রত্যাহারের কারণ নিয়ে প্রশ্ন ছিল সংবাদ সম্মেলনে। না না, এটা কারোর সঙ্গে কোনো চাপ নেই। আমি যেখানে এটা হলো ডেড ইস্যু, যেখানে এটা পর্যায়ে শেষ হয়ে গেছে ওই দিনকেই, এটা নিয়ে দ্বিতীয়বার কথা বলার কোনো সুযোগ নেই। এটা দুঃখ প্রকাশ করা হয়েছে এবং এটা পূর্ব শেষ হয়েছে, এটা নিয়ে দ্বিতীয় কোনো কথা চলতে পারে না। দেশে কোনো জঙ্গিবাদী সংগঠনের কার্যক্রম নেই জানিয়ে তার অভিযোগ, সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর সাথে বিএনপি জামাত জড়িত। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।